হাই, আমি ডক্টর সম্পূর্ণা ঘোষ। আজকে আমি একটা সুপার ফুডের কথা বলবো। কি সুপার ফুড? যে ফুডটা রেগুলার আপনার ডায়েটে অ্যাড করা উচিত। কেন? ইমিউনিটি বুস্ট করার ক্ষেত্রে। আর কি, আমরা সবাই শুনেছি আবারও কোভিডের নতুন ভ্যারিয়েন্ট আসতে চলেছে এবং অলরেডি ওটা থাবা দিতে শুরু করেছে। তো এই সময় বুঝতেই পারছেন, যারা ক্রনিক প্রবলেমে সাফার করছেন তাদের ক্ষেত্রে এবং যারা হেলদি আছেন তারা যেন কোনো রকমভাবে সাফার না করেন, তার জন্য আজকের এই সুপারফুড কি সেটা। তার আগে বলবো, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। যদি আপনি এই চ্যানেলটাতে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আজকে আমি ডিটেল বলবো যে ওই সুপারফুড কিভাবে খাবেন, কতটা পরিমাণে খাবেন, কাদের ক্ষেত্রে বেশি উপকারী বা বেশি প্রয়োজন সেগুলো। তাই শেষ পর্যন্ত থাকুন। তো এখন বলবো কি সেই সুপারফুড। আমলকি। আমলকি এমন একটা ফুড যেটাতে প্রচুর কিছু আছে। কি কি আছে? ভিটামিন এ, ভিটামিন সি, পলিফেনল, যেগুলো আমাদেরকে ফ্লু থেকে বাঁচাতে সাহায্য করে। কোভিডের সময় আমরা সকলে দেখেছি 2020-21 যে ফেজটা কোভিড প্রচণ্ড পরিমাণে অ্যাটাক করেছিল, সেই সময় আমরা সকলে দেখেছি যে যে সমস্ত মানুষের ইমিউনিটি পাওয়ার খুব বেশি ছিল তারা কিন্তু কোভিডে আক্রান্ত হয়নি। এমনকি মাস্ক ছাড়াও কিছু মানুষ চলেছেন, তারাও কোনো রকম কোভিডে আক্রান্ত হননি। কেন? ইমিউনিটি পাওয়ারের জন্য। তাহলে ইমিউনিটি বুস্টিং আমাদের খুব দরকার। এই আমলা সেই ইমিউনিটিকে বুস্ট করতে সাহায্য করে, কারণ এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। শুধু তাই নয়, যে সমস্ত মানুষ ক্রনিক কোনো কন্ডিশনে ভুগছেন, মানে ধরুন ডায়াবেটিস, হাই কোলেস্টেরল লেভেল, তারা কোভিডের সময়ও একটা ভয়ের মধ্যে ছিলেন এবং আমাদের সামনে যে কোভিডের নিউ ভ্যারিয়েন্ট আসছে সেটাতেও তারা অলরেডি ভয় পেতে শুরু করেছেন যে আমাদের কি হবে। এবং শুধু তাই নয়, পেশেন্ট এসেও জিজ্ঞাসা করেন যে হসপিটালে কোভিডের টেস্ট শুরু হয়েছে কি না। তার মানে কি, যারা ক্রনিক কোনো কন্ডিশনে সাফার করছেন তারা অলরেডি ভয় পেতে শুরু করেছেন যে আমাদের ইমিউনিটি পাওয়ার তো অতটা নেই, তাহলে কি আবার আমরা কোভিডে আক্রান্ত হব। তাদের জন্য এই আমলা। তার কারণ এই আমলা সুগারকে কন্ট্রোল করতে সাহায্য করে। যাদের কোনো রকম স্কিন ইস্যু আছে, কীরকম স্কিন ইস্যু, অ্যাকনে, পিম্পলস বা রাফ স্কিন, ক্রিম মাখার পরেও স্কিনের ভিতরে গ্লো আসে না, তাদের ক্ষেত্রেও এই আমলা ভীষণ উপকারী। কেন? তার কারণ এটাতে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে। আমরা এটা সবাই জানি। তো ভিটামিন সি স্কিনের ক্ষেত্রে ভীষণ উপকারী। আর আমরা অনেকেই তো আছি না যে স্কিনটাকে গ্লো করার জন্য ভিটামিন সি ক্যাপসুল পর্যন্ত কিনে খাই। তো ক্যাপসুল কেনার দরকার নেই, আপনি আপনার ডায়েটে রেগুলার আমলকি অ্যাড করুন। বাজারের কেনা জিনিস মানে ক্যাপসুলের যে কোটিং সেটা আর্টিফিশিয়াল, তো সেগুলো আমাদের বডিকে এফেক্ট করবে না। কিভাবে খাবেন আমলকি? আমরা অনেক সময় ট্রেনে, বাসে চলতে গিয়ে দেখি যে প্যাকেটে ছোট ছোট করে কেটে তাতে মশলা দিয়ে বিক্রি হয়। তো ওটা খাওয়া কি সত্যিই উপকারী? প্রথম কথা হচ্ছে যে হাইজিন মেনটেন। যে চাটনি বা যে মশলাটা ওই আমলকির সাথে মেশানো থাকে সেটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন বা প্রোডাক্টটা কতটা কোয়ালিটি যুক্ত সেটা কিন্তু আমরা কেউ দেখিনি। বাড়িতে প্লেন আমলকি বাজার থেকে কিনে আনবেন, যেটাকে পিস পিস করে কেটে নিজেরা শুকিয়ে রাখতে পারেন, খাওয়ার পর মুখে দিতে পারেন। যদি মনে হয় যে না ভীষণ টক, সেক্ষেত্রে 1 চিমটি কি লবণ, হয় সন্ধক লবণ না হলে বিট লবণ যোগ করে নিন, আর একটু গোলমরিচ নিতে পারেন। আর কি করতে পারেন? আমলকির চাটনি ব্যবহার করতে পারেন বা আচার। আচার যদি আপনি বানান তাহলে কি হবে? আচার ইটসেলফ আমরা জানি যে প্রোবায়োটিক, তাহলে ওটা আমাদের গাটসের ক্ষেত্রে ভীষণ হেল্প করবে। প্লাস আমলকির যে গুণাগুণ সেটাও আচারের মধ্যে থেকে যাবে। তাহলে এটা একটা বেটার অপশন হতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি চাটনি বা আচার যাই বানান না কেন,
যদি মিষ্টি যোগ করেন সেটা কিন্তু চিনি নয়, গুড় যোগ করবেন। কেমন? 3 নম্বর, আপনি জুস খেতে পারেন, যেটা সব থেকে বেশি উপকারী। সকালবেলা আমলকি 1টা কিংবা 2টো আমলকিকে পিস পিস করে কেটে মিক্সিতে বা জুসারে জুস করে নিন। জুস করার পরে আমলকির যে পাল্পটা, মানে যেটাকে আপনি ফেলে দেন, ওটাকে ফেলবেন না। কারণ একটা জিনিস মনে রাখবেন যে আমলকির পুরো পোর্শনটাই, শুধু বীজটা আপনি খেতে পারবেন না, তাহলে পুরো পাল্পটাই কিন্তু আপনার বডির ক্ষেত্রে উপকারী। তাহলে জুস তো আপনি খাবেন, তার সাথে অল্প একটু পাল্প মিশিয়ে নিন। একটু টক লাগবে, টক ভাবের জন্য কি বললাম, বিট লবণ বা সন্ধক লবণ আর একটু গোলমরিচ ওর সাথে অ্যাড করে নিন। এই জুস খাওয়ার পর আপনি একবার জলটা খেয়ে দেখুন, অসাধারণ টেস্ট। এই যে থার্ড অপশনটা সব থেকে কার্যকরী অপশন। আর কি করতে পারেন, স্মুদিতে আমলকির ওই পাল্প অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে টক ভাবটাও অতটা রইল না, প্লাস আমলকির গুণাগুণও থেকে গেল। লাস্ট অপশন, যারা এত কিছু করতেই পারবেন না, মানে আমলকির এত টক যারা খেতেই পারবেন না, তাদের ক্ষেত্রে আর একটা অপশান কি, বয়েল করে নিতে পারেন। গরম জলের মধ্যে আমলকি ফুটিয়ে নিলেন, ফুটিয়ে নেওয়ার পর যে টক ভাব সেটা চলে গেল কিছুটা, তারপরে আপনার আমলকিকে এইভাবে ব্যবহার করুন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভিটামিনগুলো ওয়াটার সলেবল, তারা কিন্তু এই জলের মধ্যে চলে যাচ্ছে। তাহলে জলটাকে ফেললে হবে না, সেই জলটাকে আপনাকে খাওয়ার জন্য ব্যবহার করতে হবে। অল্প পরিমাণে জল অ্যাড করে করে অনেকক্ষণ ধরে অল্প অল্প পরিমাণে আপনি খেতে থাকুন। এর মধ্যে আপনার যে অপশানটা পছন্দ আপনি সেটা খান। মাথায় রাখবেন যে আমলকি ডায়াবেটিস, হাই কোলেস্টেরল লেভেল, যে কোনো ধরনের স্কিন প্রবলেম, আর যারা ওয়েট লস করতে চাইছেন তাদের ক্ষেত্রেও ভীষণ উপকারী। রেগুলার ডায়েটে অ্যাড করুন, কারণ ভিটামিন সি আমাদের রেগুলার দরকার। শুধুমাত্র তাই নয়, যারা অ্যানিমিয়ায় ভুগছেন, দীর্ঘদিন কনস্টিপেশনের প্রবলেমে ভুগছেন, তারাও এটাকে রেগুলার ব্যবহার করুন। কারণ আমরা সবাই জানি যে ভিটামিন সি আয়রন অ্যাবজর্পশনে সাহায্য করে, আর ভিটামিন সি আমাদের রেগুলার ডায়েটে রাখা দরকার, তাই না? কারণ ওই একটা ভিটামিন যেটা আমরা স্টোর করতে পারি না। যদি আপনাদের কাছে নতুন কোনো রকম কোনো আমলকির রেসিপি থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করুন। লাস্টলি অবশ্যই সকলকে বলবো আমলকি খাবারে অ্যাড করুন, যাতে আপকামিং কোভিডের নিউ ভ্যারিয়েন্টের সাথে লড়াই করতে পারেন। ভালো থাকুন, থ্যাংক ইউ।